আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন? চিনতে পারিছেন? কালকে যে আইছিলাম, আপনার ছেলে কই? আসবে না কন্যা? মেলা সময় লাগবে? তা এদিকে একটা নিরিবিলি জায়গায় আসেন, একটা কথা কই আপনার সাথে। কালকে যে আপনার দেখে গেলাম না, বলেছিলাম যে আপনার জন্য কোনো একটা ব্যবস্থা করবো, বুঝছেন? তা আপনার জন্য আমরা কিছু নিয়ে আইছি। এখন আপনার আমরা বুঝাই দিচ্ছি কি কি আনিছি। এই যে আপনার জন্য 2 লিটার একটা তেল আনছি, বুঝছেন? তারপরে এই যে রসুন আছে, তারপরে এই যে ডাউল আছে, ঠিক আছে? তারপরে এই যে লবণ আছে, এই যে একটা লবণ আছে, 2 প্রকার লবণ, এই পেঁয়াজ, আর এটা আপনার এই যে মশলা যাবতীয় যা যা লাগবে সব কিছু, আর আছে তেল। আর এই যে আপনার জন্য একটা মুরগি আছে, ঠিক আছে? এই যে মুরগি আছে, এই মুরগিটা আছে আপনারা আজকে রান্না করে খাবেন, ঠিক আছে? আর আপনার ছেলে আসবে কতক্ষণ পরে? আচ্ছা, তাহলে আপনার ছেলে একটু ডাক দেন, আমরা কথা বলে চলে যাবো, বেশি দেরি করা যাবে না। দেখে গেলাম না, বলেছিলাম যে যদি যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করবো। তো আসেন, এইখানে আপনার আমারে বুঝিয়ে দিচ্ছে, এখানে আপনার চাউল আছে, ঠিক আছে? এখানে আপনার এই যে পেঁয়াজ আছে, রসুন আছে, লবণ আছে, ডাউল, তেল, রসুন, মানে সব কিছুই আছে। আর এই যে আপনার জন্য একটা মুরগি আছে, এটা মনে এখানে আজকে রান্না করবেন, ঠিক আছে? আপনার কি জ্বরের কি অবস্থা, জ্বর কমছে? জ্বর একটু সামান্য কমছে। ওষুধ খাইছেন? ওষুধ খাইছি, তা সে এই সাইডে আসেন, রোজ তো এই সাইডে মাথা ছেড়ে সামনে যায়, পাশে যায়। আপনার কাছে আরো কিছু আছে, তো এই যে দাঁড়ান, আমাকে কোনো ঋণ না। শোন দাদি, এই যে আপনার কাপড়টা নষ্ট হয়ে গেছে, এই কাপড়টা আছে আপনার, ঠিক আছে? ধরেন কাকা, আর আপনি গোসল করে আইসে এর ভিতরে একটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটা হচ্ছে আপনার, এনেন, ঠিক আছে? এনান, এগুলো পেয়ে কি আপনি খুশি হয়েছেন? দোয়া করবেন তো? আপনি কি খুশি হয়েছেন? একটা হাসি দেন ভাই। আপনাকে হাসির জন্য এত কিছু কষ্ট করা, বুঝতে পারছেন? কারণ আমাদের ইসলাম ধর্ম এটাই বলে, মানুষকে যত পারে ততটুকু সাধ্য অনুযায়ী সহযোগিতা করো। তো ইনশাল্লাহ আমার যতটুকু সাধ্য ছিল আপনাকে আমি সহযোগিতা করেছি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আরো বেশি বেশি করতে পারি, ঠিক আছে দাদি? আপনাকে ভিতরে কি ফ্যান ট্যান কিছু আছে, লাইট টাইট? ফ্যান আছে। আচ্ছা, আর মনে এখানে আর কি কি সমস্যা আছে আপনাকে? আমার একটা ঘরের দরকার, মেন আছে ঘরের দরকার না? এই জায়গাটা কতটুকু আপনাকে জায়গা আছে? এই জায়গায় আমার 1700। 1700, তার মানে একটা ঘর এটুকু জায়গার ভিতরে হবে তো নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো যতটা সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো। আর এই ভিডিওটা যদি আপনারা যারা দেখতেছেন, আপনারা এই ভাইটার মানে আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আপনারা জাস্ট মাথাভাঙ্গা সাইডে একটা বট গাছ আছে, বট গাছের দ্বারাই। এই গ্রামের নাম কি ভাই? মাথাভাঙ্গায়। তো আপনারা যতটুকু পারবেন এনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন, কারণ এনাদের যে অবস্থা দেখছেন। আর সব থেকে আমার একটা জিনিস ভালো লাগছে কি জানেন, ইনি এত গরিব মানুষ, তারপরে ইনি এনার মাকে ভালোবাসে, যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। কারণ এখন সমাজে মানুষ কি করে, একটু টাকা পয়সা আছে দেখবেন যে মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, কিন্তু ইনার দেখেন এই বাড়িটার কি অবস্থা, তারপরে ইনি জাস্ট মাকে নিয়ে এর ভিতরেই আছে। এটাই সব থেকে না কাছে আমার কাছে বড় বেশি ভালো লাগছে, কারণ এরকম মানুষ পায় সবচেয়ে দুষ্কর। আর মা যার পৃথিবীতে বাইছে তার সব থেকে বড় সম্পদ আছে মা। ভাই মারে যতদিন বাইসে থাকবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার ব্যবস্থা করবে, ঠিক আছে? বিয়ে করেন নাই জীবনে কখনো? বিয়ে করছিলেন তো বললেন, তারপরে বউ কি হয়েছে? বউ আছে, ওই মার জন্য ছেড়ে দিছি। মানে মাকে ভাত কাপড় দেয় না, তাই এরকম?
দেখছেন অবস্থা, মানুষ বোর জন্য মাকে ছেড়ে দেয়, ইনি মানে মার জন্য বউকে ছেড়ে দেয়। আসলে ইনি আসলে সত্যিকার একজন মানুষ। আপনারা যতটা সম্ভব ওনাকে চেষ্টা করবেন, আশেপাশে থেকে যদি আসেন। ওনাদের লোকেশনটা হচ্ছে এই যে মাথাভাঙ্গা, আর এই যে হচ্ছে একটা বট গাছ আছে, এই বট গাছের সাইডে মূলত ইনাদের এই বাড়িটা আছে। আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন, ইনাদের একটা বাড়ির প্রয়োজন, এই ব্যাপারে আপনাদের যতটুকু সাধ্য আছে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সবাই একটু ওনাকে সহযোগিতা করবেন। ঠিক আছে ভাই, তাহলে থাকেন।